জানতে বললাম বয়স 35 উঠাই দিবে এবং পরীক্ষা দেওয়ার সময় বয়স 35 উপরে নিবে না, কিন্তু সনদ অর্জন করলে আর তাদের সার্টিফিকেট মেয়াদ আজীবন হয়ে যাবে এনটিআরসি সনদদারদের জন্য। তাহলে 1 থেকে 12তমদের জন্য নয় কেন? এনটিআরসি চেয়ারম্যান মহোদয় আগামী 1 তারিখে আপনারা মিটিং করবেন শিক্ষা সচিবের সাথে, জানতে পেরেছি। এই সপ্তাহে বৈষম্য শিক্ষা হচ্ছে যদি বলা হয় নবম, দশম এবং 11তম, তারপর 1 থেকে 12তম পর্যায়ে বিভিন্ন সময় এরা বৈষম্য শিকার হয়েছে। এদের বিভিন্ন কারণে নিয়োগ দেওয়া হয়নি, অথচ আপনারা হাইকোর্টের রায় মানে ওই গত ফ্যাসিস্ট সরকারের সময় যে রায়টা দিয়েছিল রিভিউ করে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে যেটা হয়েছে সেটা আপনাদের জন্য হয়েছে। আপনারা এনটিআরসি থেকে উদ্যোগ নেবেন, হাইকোর্টে যে রিভিউ হয়েছে আপনারা বলে দিবেন তারা বৈষম্য শিকার হয়েছে, তাদেরকে সুযোগ দেওয়া হবে। তা না বলে এনটিআরসি চেয়ারম্যান মহোদয় বলে দিলেন আমার করার কিছু নেই, অথচ আপনারা বয়স 35 তুলে দিচ্ছেন, সার্টিফিকেট মেয়াদ আজীবন করে দিচ্ছেন। অথচ আমাদের সময় আমার দশম নিবন্ধন কলেজে, আমি কিন্তু কলেজে ট্রাই করছিলাম না, কিন্তু অন্য একটা জব করতাম। তারপরও এখন দেখি যে অন্য জব থেকে কলেজের চাকরি এখন পর্যক্রমে অনেকে করতেছে, সে জায়গা থেকে আমি চিন্তা করি তাহলে কলেজে আমাদের সময় দশম নিবন্ধন থেকে সার্টিফিকেটের মেয়াদ কিন্তু আজীবন ছিল। তাহলে কেন আপনারা এটা করতে যাচ্ছেন? আপনাদের উপর অনুরোধ করব দয়া করে কোর্টের উপরে না দোহাই দিয়ে কোর্টে আপনারা রিভিউ করেছে যারা, তাদের সাথে আপনারা তাদেরকে রিভিউ যে রায়টা সেটা পজিটিভ নিয়ে আসলে হয়ে যায় যে হ্যাঁ ঠিক আছে ওরা বৈষম্য শিকার হয়েছে 1 থেকে 12তম অথবা নবম, দশম, 11তম সনদের বৈষম্য শিকার হয়েছে, তাদেরকে বয়সের যে বিষয়টা এটা আমরা রাখবো না, সকলের ক্ষেত্রে এটা হবে। যাদের এক কথা যাদের সনদ আছে 1 থেকে 12তম বুঝি না, অন্য কিছু বুঝি না, যাদের সনদ আছে যারা বৈষম্যের শিকার হয়েছে আইন অনুযায়ী গেজেট অনুযায়ী তাদেরকে সুযোগ দিতে হবে। তারা এটাকে আমাদের সময় 2021 সালে রায় হয়েছিল 4 সপ্তাহের মধ্যে নিয়োগ দেওয়ার, কন্টেম্প মামলা 4 সপ্তাহের মধ্যে নিয়োগ, আপিলে ডিভিশনে রায় দিয়েছিল, পরে গভর্নমেন্ট ওই সময় রিভিউ করে এটা থামিয়ে দিয়েছিল। তাহলে বৈষম্য শিক্ষার কারা হয়েছে? 1 থেকে 12তম সনদারীরা, তারা তো হয়েছে। সবচেয়ে বেশি হয়েছে নবম, দশম এবং 11তম সনদারীরা, কারণ তাদের সময় সার্টিফিকেটের মেয়াদ আজীবন ছিল। উপজেলা কোঠা করে আপনারা এমন ভাব নিয়েছেন উপজেলা কোঠা অনুযায়ী ওখানে ধরেন সমাজ বিজ্ঞানের কোনো কলেজে কোনো সিট নেই, তারপরে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগটা ছিল ওটা আপনারা হস্তক্ষেপ করছেন, 2 বছর নিয়োগ বন্ধ ছিল। তারপরে আপনারা যখন এনটিআরসি থেকে নিয়োগ দিয়েছেন একটা সার্কুলার ছিল, যে সার্কুলারে উপজেলা কোঠায় কোনো কলেজে বিশেষ করে কোনো সাবজেক্ট ছিল না, তাহলে তাদেরকে আর নিয়োগ হবে না? তাদের কি লাইফ শেষ? এইসব ধান্দাবাজি, চিন্তা চেতনা নিয়ম বাদ দিয়া আপনারা সংবেদনশীল আইন করুন, যে আইনগুলো যে প্রজ্ঞাপনগুলো সকলের জন্য প্রযোজ্য হয়, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে। ভালো থাকবেন। আমি আবারও বলছি শিক্ষা উপদেষ্টা, আমরা কিন্তু অনেকভাবে শিকার হয়েছি, বিভিন্ন কারণে আমরা শিকার হয়েছি গত সময়ে, সেইটা আপনারা মাথায় রাখবেন। পাশাপাশি যারা আন্দোলন করছে কত প্রায় 7 মাস ধরে অবস্থান ধর্মঘট করছে ঢাকায়, শান্তিপূর্ণ পিসফুল মুভমেন্ট করেছে নিয়োগের জন্য, তাদের দিকে চিন্তা করে আপনারা অবশ্যই পয়লা জুনে যে মিটিংটা করবেন এটা পজিটিভ হবে। বয়স যত তুলে দিচ্ছেন সকলের ক্ষেত্রে তুলে দিবেন, সেইভাবে গেজেটটা করবেন আশা করি। আর কোর্টের দয় না দিয়ে কোর্টে আপনারা এনটিআরসি থেকে বলে দিবেন যে রিভিউতে যদি পজিটিভ রায়টা হয়ে যায় তাহলে তো হয়ে যায়, ওরা বসে শিকার হয়েছে, এটা নিয়ে আর এনটিআরসির কোনো ইয়ে থাকবে না, কোনো লিমিটেশন থাকবে না, এটা বলে দিলে তো হয়ে যায়।